আচ্ছা, ৩৬ বছর বয়সটা ঠিক কি? এটা কি শুধুই ক্যালেন্ডারের একটা সংখ্যা, নাকি জীবনের এমন একটা মোড় যেখানে এসে সব কিছু কেমন যেন বদলে যেতে শুরু করে, বিশেষ করে মেয়েদের জীবনে? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে বয়সে এসে পুরুষরা একটু শান্ত হয়ে যায়, একটু ক্লান্ত হয়ে পড়ে, ঠিক সেই সময় একজন নারীর মনে কেন নতুন করে হাজারটা ইচ্ছে ডানা মেলে? কেন তার শরীর আর মন এমন কিছু খুঁজতে শুরু করে যা হয়তো সে বহু বছর ধরে নিজের অজান্তেই হারিয়ে ফেলেছিল? এই সময়টা আসলে মেয়েদের জন্য নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার একটা গোপন দরজা। চলুন আজ সেই দরজার আড়ালের গল্পটাই শোনা যাক। আমাদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? সময়ের সাথে সাথে সব কিছুই বদলায়। সম্পর্ক, দায়িত্ব আর প্রত্যাশার ভিড়ে আমরা, বিশেষ করে মেয়েরা, কখন যে নিজের আসল আমিটাকে হারিয়ে ফেলি তা টেরও পাই না। ছোট থেকে বড় হওয়ার পথে আমাদের শেখানো হয় কোনটা ঠিক, কোনটা ভুল। সমাজের চোখে ভালো হয়ে থাকার জন্য নিজের কত ইচ্ছা, কত স্বপ্নকে আমরা মনের গভীরে কবর দিয়ে দিই। কিন্তু একটা সময় আসে যখন সেই কবর দেওয়া ইচ্ছেগুলোই আবার জেগে উঠতে চায়। আর মেয়েদের জীবনে সেই সময়টা আসে ৩৫ বছর বয়সের পর। অনেকেই বলে ৩৫ পেরিয়ে গেলে পুরুষরা ক্লান্ত হয়ে পড়ে। সংসারের দায়িত্ব, কাজের চাপ সব মিলিয়ে তাদের জীবনে এক ধরনের স্থিরতা আসে। কিন্তু ঠিক এই সময়ে একজন নারীর জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। তার মনে জন্ম নেয় নতুন কামনা। আপনি কি জানেন, ৩৬-এর পর একজন নারীর শুধু বয়সই বদলায় না, তার কামনার ধরনও বদলে যায়। তার শরীর যেন নতুন করে ভালোবাসতে শেখে, আর তার মন এমন একটা স্পর্শ খুঁজে বেড়ায় যা হয়তো সে বহু বছর ধরে নিজের অজান্তেই হারিয়ে ফেলেছিল। এই সময়টা আসলে মেয়েদের জন্য নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার একটা গোপন দরজা। চলুন আজ সেই দরজার আড়ালের গল্পটাই শোনা যাক। এই বয়সে তার হাসি বদলে যায়, চোখের কোণে জমে থাকা ক্লান্তি হঠাৎ করেই আগুনের মতো উজ্জ্বল হয়ে ওঠে। সে তখন খুব ভালো করে জানে সে জীবনে কি চায় আর কোনটা সে কোনোভাবেই চায় না। এই বয়সে তার শরীর শুধু একটা শরীর থাকে না, এটা হয়ে ওঠে তার অভিজ্ঞতার এক খোলা বই। এই বইয়ের প্রতিটি অধ্যায় জুড়ে থাকে কামনা, সাহস আর অল্প একটু অপরাধবোধ। সমাজ তাকে বলে শান্ত, স্থির, সংসারে ডুবে থাকতে, কিন্তু সে তখন নিজের ভেতরে হারিয়ে যাওয়া গন্ধটা খুঁজে বেড়ায়। সেই নারী যে একদিন মন খুলে ভালোবাসত, হাসত আর সামান্য স্পর্শেই গলে যেত, সে আবার সেই নিজেকেই ফিরিয়ে আনতে চায়। তাই ৩৬-এর পর নারীর এই নতুন কামনা কোনো পাপ নয়, এটা তার পুনর্জন্ম। সেই তখন আর অন্য কারোর জন্য বাঁচে না, সে নিজের জন্য বাঁচতে শেখে। এটাই সেই সময় যখন তার চোখে এক নতুন দীপ্তি ঝলমল করে, যা চিৎকার করে বলে, আমি ক্লান্ত নই, আমি এখনও বেঁচে আছি। বছরের পর বছর সংসার, দায়িত্ব আর সন্তানের দেখাশোনা করতে করতে সে নিজের আমিটাকেই হারিয়ে ফেলে। কিন্তু হঠাৎ একদিন সন্ধ্যায় আয়নার সামনে দাঁড়িয়ে সে খেয়াল করে তার চোখে এখনও আগুন আছে। এই আগুন পাপের নয়, এই আগুন জীবনের। সে তখন শুধু কারো মা, স্ত্রী বা গৃহিণী নয়, সে আবার নিজের শরীরের স্পন্দন শুনতে পায়। হয়তো তার চুলে পাক ধরেছে, কিন্তু তার ঠোঁটের রক্তিমতা এখনও কাউকে ডাকতে পারে। সমাজ বলে বয়স মানে সংযম, কিন্তু সে জানে বয়স মানে জ্ঞান, আর জ্ঞান মানে স্বাধীনতা। সে তখন কোনো নিষিদ্ধ মানুষকে ভালোবাসে না, সে ভালোবাসে নিজেকে, নিজের জেগে ওঠা কামনাকে। যে কামনা এতদিন ঘুমিয়েছিল, আজ সেটাই নিঃশব্দে ঘোষণা দেয়, আমি ক্লান্ত নই, আমি এখনও বেঁচে আছি। যৌবনের শুরুতে সে ভালোবাসত এক ধরনের তাড়নায়, ভালোবাসার মানুষকে হারানোর ভয়। কিন্তু এখন ৩৫-এর পর তার শরীর জানে ভালোবাসা মানে কি। এটা আর কিশোরী বয়সের কল্পনা বা উন্মাদনা নয়, এটা এক গভীর পরিণত আকাঙ্ক্ষা, যেখানে স্পর্শ মানে শুধু ত্বক নয়, বরং আত্মার দরজা খুলে দেওয়া। সে জানে কোন স্পর্শে তার শরীর কেঁপে ওঠে, কোন কথায় তার মন নরম হয়, আর কোন নীরবতায় তার ভেতরটা ভিজে যায়। এই বয়সে সে নিজের শরীরকে লজ্জা নয়, শক্তি হিসেবে চিনতে শেখে। এটা কোনো অন্যায় নয়, বরং হারিয়ে যাওয়া সংবেদন ফিরে পাওয়া, যা সমাজ তার কাছ থেকে দায়িত্ব নামক শব্দের আড়ালে কেড়ে নিয়েছিল। যখন সে বলে, আমার শরীর এখন জানে কিভাবে ভালোবাসতে হয়, তখন সে আসলে ঘোষণা দেয়,
যে ভালোবাসা আর কামনা একে অপরের শত্রু নয়, বরং একই মুদ্রার এপিঠ ওপিঠ, যা স্বাধীনতার সুরে বাঁধা। স্বামীর চোখে সে একজন মা, একজন পরিপূর্ণ ছায়া, কিন্তু সেই চোখে তার জন্য কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো জ্বালা নেই, কোনো নারী সুলভ স্পর্শের ক্ষুধা নেই। আর ঠিক তখনই হঠাৎ কোনো অচেনা দৃষ্টি এসে তার ভেতরটাকে ভেদ করে দেয়। যে চোখে কোনো দায়িত্বের বোঝা নেই, আছে শুধু কামনার কৌতূহল, সেই এক চাউনিতেই তার ভেতরের ঘুমন্ত নারীটা জেগে ওঠে। সে বুঝতে পারে সে এখনও আকর্ষণীয়, এখনও কাম্য। এই অনুভূতি পাপ নয়, এটা এক আত্ম আবিষ্কার যে সে এখনও একজন নারী, শুধু মা নয়। সমাজ চায় নারী পবিত্র হোক, নিষ্পৃহ হোক, ত্যাগী হোক, কিন্তু সে চায় স্পর্শে জেগে উঠতে, ভালোবাসায় গলে যেতে। আর সেই মুহূর্তে তার চোখ বলে ওঠে, তুমিই প্রথম যে আমাকে মানুষ নয়, নারী হিসেবে দেখেছ। অনেকে বলে মেয়েরা নাকি পরকীয়া করে প্রেম খুঁজতে, কিন্তু আসলে সে প্রেম খুঁজতে যায় না, সে যায় নিজের অস্তিত্বকে খুঁজতে। বছরের পর বছর সে ভালোবাসা বিলিয়ে দিয়েছে, কিন্তু তার নিজের জায়গাটা বরাবরই ফাঁকা থেকে গেছে। স্বামী তাকে শ্রদ্ধা করে, সমাজ সম্মান দেয়, কিন্তু কেউ আর তার দিকে সেভাবে তাকায় না যেভাবে একসময় তাকালে মনে হতো আমি এখনও সুন্দর। এই বয়সে তার কামনা শুধু স্পর্শে নয়, স্বীকৃতিতেও। সে চায় কেউ তাকে বলুক, তুমি এখনও চমৎকার, তোমাকে দেখলে এখনও আমার মন কেঁপে ওঠে। এই স্বীকৃতি কোনো বিলাসিতা নয়, এটা তার জন্য অক্সিজেনের মতো, যা ছাড়া তার ভেতরের নারীটা নিঃশেষ হয়ে যায়। তাই সমাজ যখন তাকে পাপী বলে, সে চুপ থাকে না, কারণ সে জানে এটা প্রেম নয়, এটা নিজেকে ফিরে পাওয়ার শেষ চেষ্টা। এটা এমন এক ক্ষুধা যা সম্মান আর আকাঙ্ক্ষার মিশ্রণে তৈরি। বয়স তো কেবল ক্যালেন্ডারের খেলা। শরীর জানে না কত বছর কেটে গেছে, মন জানে না কত দায়িত্ব পেরিয়ে এসেছে। 35, 40 বা 45 এই সংখ্যাগুলো তার ভেতরের আগুনকে কখনো থামাতে পারেনি। সে বুঝেছে কামনা কোনো যৌবনের বিশেষ অধিকার নয়, বরং বয়স বাড়ার সাথে সাথে কামনা আরও গভীর আর সচেতন হয়। সে এখন জানে স্পর্শের মানে কি, ভালোবাসার গন্ধ কেমন, আর কোন মুহূর্তে নিজের হৃৎস্পন্দনই তার সবচেয়ে বড় প্রেমিক হয়ে ওঠে। সমাজ এই নারীদের ভয় পায়, কারণ তারা আর ভয় পায় না, আর নিজেদের লুকিয়েও রাখছে না। তারা চিৎকার করে বলে, বয়স আমাকে থামাতে পারবে না, কারণ আমার কামনা এখন জ্ঞানী, আমার ভালোবাসা এখন সাহসী। 35-এর পর নারী আর সময়ের দাসী নয়, সে নিজেই সময়কে নিজের ত্বকের উষ্ণতায় বেঁধে রাখে। বছরের পর বছর সে অন্যদের জন্য বেঁচেছে, স্বামী, সন্তান, পরিবার, সমাজ সবাই তার সময়ে যত্ন আর ভালোবাসা পেয়েছে, কিন্তু সে নিজে কোথায় হারিয়ে গেছে তা সে জানত না। যতক্ষণ না এক অপরিচিত ঠোঁট তার নিস্তব্ধ পৃথিবীতে আগুন লাগায়, সেই স্পর্শে সে খুঁজে পায় তার বহুদিনের ভুলে যাওয়া নিজেকে। যে নারী একসময় হাসত, কাঁদত আর নিজের মতো করে ভালোবাসত। এটা শুধু একটা চুম্বন ছিল না, এটা ছিল তার আত্মপরিচয়ের পুনরুদ্ধার। সে অনুভব করে ভালোবাসা মানে শুধু অন্যকে পাওয়া নয়, নিজেকে খুঁজে পাওয়াটাও হতে পারে জীবনের সবচেয়ে গভীর প্রেম। সমাজ যাকে বিশ্বাসঘাতকতা বলে, তার কাছে সেটা ছিল এক জাগরণ, এক মুক্তি। সে জানে সেই ঠোঁটের স্বাদেই মিশে আছে তার হারানো আমি, যে আমি একদিন মরে গিয়েছিল, আজ আবার নিঃশ্বাস নিচ্ছে। লোকে বলে সে অপরাধ করেছে, কিন্তু তার অপরাধ কি? অন্য কাউকে ভালোবাসা না, তার আসল অপরাধ ছিল যে সে ভালোবাসতে চেয়েছিল, নিজের হৃদয়কে খুলে দিতে চেয়েছিল, নিজের কামনা আর আবেগের প্রতি সৎ থাকতে চেয়েছিল। বছরের পর বছর সে চুপচাপ সব সহ্য করেছে। শাশুড়ি, স্বামী, পরিবার, সমাজ সবার প্রত্যাশা মেটাতে গিয়ে নিজের প্রয়োজনকে লুকিয়ে রেখেছে। আর সেই দীর্ঘ চুপ্পি শেষে সে একবার মুখ খুলেছে, একবার কাউকে স্পর্শ করেছে, একবার সত্যিকারের ভালোবাসা খুঁজেছে। এটা বিশ্বাসঘাতকতা নয়, এটা তার জীবনের প্রয়োজন, তার আত্মার চাহিদা। সমাজ তাকে দোষ দেয়, কিন্তু তার চোখে এটাই মানবতার সবচেয়ে সুন্দর রূপ। তার অপরাধ শুধু ভালোবাসা চাওয়া, আর সেই ভালোবাসার জন্য সে আজ গর্বিত, সাহসী এবং সম্পূর্ণ। এই গল্প শুধু একজন নারীর নয়, এই গল্প আমাদের সবার, কারণ প্রত্যেক নারী, প্রত্যেক মানুষ নিজের জীবন এবং অনুভূতির ওপর পূর্ণ অধিকার রাখে।
আপনি কি কখনো এই শক্তি বা এই আগুন নিজের মধ্যে অনুভব করেছেন? যদি আজকের এই কথাগুলো আপনার মনের গভীরে কোথাও নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভয় পাবেন না, কারণ আমরা এখানে এসেছি মনের কথা শুনতেই। আর এই ধরনের আরও উস্কানিমূলক এবং আবেগঘন গল্প শোনার জন্য, যা আপনার ভেতরের আগুনকে জাগিয়ে তুলবে, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেয়ার করুন সেই সব নারীদের জন্য যারা এখনও নিজের জন্য বাঁচতে চায়। আপনি সাহসী, তাই আজই এই গল্পের সাথে যোগ দিন।